তো এতদিন হলো অনেকটাই বেশি অসুস্থ ছিলাম, আর গতকালকের থেকে আজকে 2 দিন একটু সুস্থ দিকে, মানে এই কদিন হলো মানে শোয়াই ছিলাম। এই যে ভাই আইসা দেখতো বারে বারে বারান্দায় খালি শুয়েই থাকতাম খাতা গায়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকেই স্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। তো দেখেন, আসলে প্রকৃতির সৌন্দর্য আর এটার সাথে কোনোটার সাথে তুলনা হয় না। এই যে আর এই যে একটা বরকি দেখতেছেন ছাগলটা আপনারা অনেকেই দেখছেন। ভাবছিলাম ছাগলটা হয়তো বাসে কি সন্দেহ, যাই হোক ছাগলটা বাঁচছে আর এখন ভালো হয়েছে। অনেকে লামিয়া লাইফস্টাইল চ্যানেল দেখেন, তো এই বাইরের ছাগল এটা। আর আমি আসছি আবার আজকে ভাবির কাছে। এই যে ভাবিরে দেখার জন্য আসছি। ভাবি অনেক অসুস্থ কয়েকদিন যাবত। তো আমাদের বাড়িতে আগে দেখতেন নিয়মিত যাইতে হয়তো, তো এখন অসুস্থর কারণে ভাবি যায় না। তো আমি ভাবলাম যে ভাবির কি সমস্যা একটু দেখে। তো ভাবির একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। তো আমরা দুইজনে দাঁড়াইলাম আসলে নদীর পাড়ে। নদীর যে স্রোত, প্রচুর স্রোত। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন ভাইও চলে আইছে। এই যে ওই লোক ভাইগো বাড়ি আর ওই লোক এই যে নদী, তো সামান্য দূরত্ব। তো পুরা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে, আর বারবার খালি নদীর পার আহে, রাত্রে 2-3 বার আহে। সামান্য দূরত্ব, বেশি একটা দূর না। না, এটা একটু ডর থাকাটাই স্বাভাবিক। রাত্রে 2-3 কারণ বাংলা মনে করেন 2 দিনের ব্যাপার, খালি 2 দিন কি একদিনই শ্বাস করে লাইতার। একদিন লাগবো না, ঘন্টা 2 সময় লাগবো। উত্তরে বাতাস আসল না, এই জায়গায় কিনারে খাই থাকতেই নেই। 25 মিনিট আধা ঘন্টায় ভাঙ্গে গেল দুনিয়াদারি। এই দুইটা দোয়া। তো ভাবি কি অবস্থা এখন আপনার শরীরের? খারাপ চিলিকা দিল ওইটারে। তো এতদিন হলো অনেকটাই বেশি অসুস্থ ছিলাম, আর গতকালকের থেকে আজকে 2 দিন একটু সুস্থ দিকে, মানে এই কদিন হলো মানে শোয়াই ছিলাম। এই যে ভাই আইসা দেখতো বারে বারে বারান্দায় খালি শুয়েই থাকতাম খাতা গায়ে দিয়া। আর কালকের থেকে আজকে একটু হাঁটতেছি, ওই বাড়ি এই বাড়ি যাইতাছি। তো নিয়মিত আপনাদের মাঝে কম বেশি বলক দিছি, কিন্তু আসলে অতটা শেয়ার করি নাই। যে বেশি একটা বললে আবার বলবেন খালি বেরি কয় অসুস্থ অসুস্থ। বলে গেল নিয়ম প্রতিদিন বলি নাই। তো অনেক দিন আগে বলছিলাম যে আসলে ঢাকায় যাব ডাক্তার দেখাইতে, তো যাই নাই ডাক্তার দেখাইতে। আমাদের পাশের বাড়ির ফুফাতো ভাই আছে ডাক্তার, তো সেই ভাই হয়েছে মানে মোবাইলের মাধ্যমে আর কি ওষুধ লেখা দিবে, এই জন্য আর কি অপেক্ষায় আছি। এই জন্য আর ঢাকা যাওয়া হয় নাই। আর এখান থেকে ওষুধ খাইতেছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে 2 দিন যাবত একটু ভালোই দেখা যায়, অনেকটা সুস্থ। তো সবাই দোয়া রাখবেন। আর এদিকে দেলার ভাই আসছে দেখার জন্য আমাকে। তো কি গেছে এটা? ঠিক আছে। তো যাই হোক, ভাবি মোটামুটি অনেকটা সুস্থ। আসলে অনেক দিন যাবতেই অসুস্থ। ব্যথা রোগটা আসলে মানুষকে দেখানো যায় না, ব্যথা রোগটা দেখানো যায় না। ব্যথা এটা শুধু অনুভব করা যায়, কারণ এটা তো দেখানোর জিনিস না। যাই হোক, তো জলদি সুস্থ হয়ে যাক এই দোয়াই করি। আর ওষুধ খান নিয়মিত, ঠিক হয়ে যাবেন আল্লাহ ভরসা। ব্যথাটা যাইব আল্লাহ দিলে। মোটামুটি বললো যে 3 ভাগে 2 ভাগ গেছে গা, ব্যথা এখন নাই, 1 ভাগ আছে। তো এইটাও আলহামদুলিল্লাহ যাইব গা। যাই হোক, ভাবির জন্য সবাই দোয়া করবেন। আমি আসলাম যেহেতু, তো ভাবলাম একটু ক্যামেরা ধরার ইচ্ছা ছিল না, তো ভাবি কইতাছে ধরলে। তো এই জন্যই আসলে ক্যামেরাটা অন করলাম, নাইলে অন করতাম না। যাই হোক, তাছাড়াও আমার এই যে নদীর পাড়ের জিনিস, নদীর পাড়ের যেই নদীর পানি, নৌকা, তারপরে আশেপাশে যেই
কৃষি পণ্য এগুলো আসলে দেখলে আমার ক্যামেরা ধরতে মন চায়। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন আর ভিডিও দেখতে থাকেন নিয়মিত। ভালোই বলছো। সব direct হয়ে গেছে। ওই দেরি। এখন কটা 5টা আছে, ঘাসই তো মোটামুটি। এই তো জম্মের গাছ না। ঘাস খাইলে কি বই হয় না, বড় হয় না, হ্যাঁ, বড় হয় না। কেনটা লেগে রয়েছে দেখেন, এটা খাসি লোক- কইলাম, দুটা খাসি। দোনোটা খাসি। হুম, এডি হলো কি জাত যিনি কয়? এটা হলো দেশি। এটা হলো কেটা জাত, কেডা জাত? হ্যাঁ। জম্মের ঘাস। হ্যাঁ, কালো আরে বাবা, বাচ্চা আছে নাকি না আসে? বাচ্চা বেশি লাগছে। প্রিয় ভাই বোনেরা, তো দেখেন যেখানে থেকে আসলাম আসলে, যেটা বলছিলাম যে 0 পয়েন্টের ওখান দিয়া নদীর উপর দিয়া পানি অতিবাহিত হইতেছে। তো সেটার মুখ কিন্তু এই যে এইটা, সেটার মুখ এটা দিয়েই কিন্তু মূলত পানি আসতেছে। এই যে আর এখান দিয়ে একটা কাটা খাল আছে, এটা মূলত কাটা খাল বলা চলে আর কি। কেমন আছেন? একটু ভিডিও করতেছি। আর এটা স্রোতটা মোটামুটি এই যে যদি দেখা যায়, দেখেন এদিকে চলে গেছে। এই পানির স্রোতগুলো এখান দিয়ে রূপবাবুরহাটের যে একটা নদী আছে ওইটার দিয়া একদম কাজিরহাটের ওদিকে চলে গেছে। তো দেখেন, আর এটা মোটামুটি নতুন একটা ব্রিজ আসলে আমাদের এলাকায় হয়েছে, যেটা বিগত দিনে ছিল না। এইবারে মূলত এই ব্রিজটা আসলে হয়েছে। আর এই রাস্তা দিয়েই আমরা মাঝিরঘাটে যাতায়াত করতাম, বা এই 0 পয়েন্টের এদিকে আমরা যাইতাম। এই যে আদা পাকা না, সরি, কাঁচা রাস্তা আর কি। আর এই যে এটা এখান দিয়া একদম ওই যে আমাদের বাড়ির পাশে দিয়েই ওই পাকা রাস্তায় উঠছে, সংযুক্ত হয়েছে। আর এটা এদিক দিয়েও রূপবাবুরহাট চলে গেছে। তবে মোটামুটি এই যে দেখতেছেন এই রাস্তাটা এইবারেই আসলে এই চালু হয়েছে, মানে এই ব্রিজটা। বিগত দিনে এটা একটা পথ ছিল। আর তো যাই হোক, সুন্দর একটা ব্রিজ। আর কাঁচা রাস্তাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। দুই পাশে কলা গাছ, অসংখ্য কলা গাছ। আর এদিকে জায়গাটা দেখেন জলাবদ্ধ, তবে গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। 6 ঋতুরে গড়া এ দেশ, রূপের নাই রে শেষ। হায় হায় রূপের নাই রে শেষ, সেই যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ।